হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আরেকটি নতুন ব্লগ। তো আশা করছি তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে থাকবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে নিয়ে কাজ শুরু করে দিয়েছি। তো দেখো, উঠানটা আগে ঝাড় দিয়ে নিচ্ছে। তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে আরও বাকি কাজ আছে সেগুলো করব। উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম কুয়োর পাড়ে থালা বাসন মাজতে। কালকে রাত্রে খাওয়া দাওয়া করেছি, তো বাসনগুলো আর মেজে রাখিনি। তো হাওয়া করেছিল আর বৃষ্টি হয়েছিল হালকা হালকা, তাই বাসনগুলো মেজে রাখিনি। তো আজকে মেজে রেখে দেবো বাসনগুলো। আর আজকে হচ্ছে হোলি, আর কালকে আমার মেয়েগুলো পিচকারি কিনতে গেছিলো রাত্রেবেলা। তো আর আসেনি ওরা, তো দিয়ে চলে গেছে ওরা ওদের দাদু বাড়িতে। দাদু বাড়িতে যেত না, আজকেই যেত আমাদের সাথে। আমরা তো আজকে যাব, কিন্তু আজকেই যেত। কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, তাই ওদেরকে রেখে আসলো আমার বাবার বাড়িতে। তো ওরা আর আসেনি বাড়ি। আর কালকে তো অনেক কাপড় ধুয়ে দিয়েছি, আর হচ্ছে ঘরটাও মুছে নিয়েছি কালকে। তো আজকে আবার মুছতেছি। এমনিতেই আমি প্রতিদিনই ঘর মুছি, তো আজকেও আবার মুছে নিচ্ছি ঘরটা। আর আমাদের বাড়ির এই জায়গাটায়, তো এই জায়গাটায় খুবই ঘাস হয় আর কি। তো এখনও বৃষ্টি তো সেরকম পড়া শুরু হয়নি। আর বৃষ্টি পড়লে এই জায়গাটায় প্রচুর ঘাস হয়, পুরো জায়গাটা একদম জঙ্গলের মতো হয়ে থাকে। তো এখন এই জায়গাটা একটু একটু ঘাসগুলো হয়েছে, তো আমি তাড়াতাড়ি করে ঘাসগুলো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে সকালবেলা রান্না করব না, তাই চান করার আগে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা যাব হচ্ছে আমার বাপের বাড়ি, তো সেখানে আজকে হোলি খেলবো। তো বাড়ির সমস্ত কাজ আগে করব। তো সব কাজও তো এদিকে হয়ে গেছে, তো এই জায়গাটায় শুধু বাকি আছে পরিষ্কার করা। প্রতিদিন পরিষ্কার করতে চাই, আর করা হয় না। তো ভাবতেছি যে আজকে আর তো রান্না করব না, তো আজকে সকাল সকাল এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে। এদিকে ঘড়ি কাঁটায় 9টা বেজে গেছে। তো যাব একটু দেরিতে, 11টা 12টার দিকে যাব। তো বাড়ি ঘরের আগে সমস্ত কাজ করে নেব। তো ওদিকে তো কাজ নাই প্রায়, আর এটুকু জায়গায় শুধু পরিষ্কার করার বাকি আছে। তো এটুকু জায়গাটায় তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেব। চান করে ঠাকুরকে পুজো দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি। তো যাব বাড়ি, বাপের বাড়ি যাব। তো দেখো এদিকে তেজপাতা কয়েকটা পেরে নিচ্ছি। তেজপাতার গাছটা সেরকম একটা বড় না, তবুও বর্ষার দিনে তো তেজপাতার গাছটাতে ভালোই তেজপাতা হয়েছে। তো ভাবলাম যে কয়েকটা নিয়েই যাই, মনে পড়লো। যাই ঠিকই, কিন্তু মনে থাকে না তেজপাতাগুলো নিয়ে যাওয়ার আর কি। তো আজকে মনে হলো, তো ভাবলাম যে কয়েকটা নিয়ে যাই। আর আমার হাত যাচ্ছেই না, একটু উপরে হয়েছে তেজপাতাগুলো ভালো বেশ, তো উপরে হাত যাচ্ছে না, তাই ও কয়েকটা পেরে দিল। তো এই যে কয়েকটাই নিয়ে যাব, পাড়া হয়ে গেছে। তো এখন ব্যাগে ভরে নিয়ে যাব। আর এখন আছি রাস্তায়। তো এই যে রাস্তায় যাচ্ছি, আর মেয়েগুলোকে ছাড়া কি ভালো লাগে এই হোলির দিনে। তো মেয়েগুলো তো দাদুর বাড়িতেই থাকবে, দাদুর বাড়ি যাওয়ার জন্য ওরা সবসময় পাগল হয়ে থাকে। তো চলে এসেছি বাপের বাড়ি। আর এই যে দেখো আমার দুই মেয়ে পায়ে দিয়ে প্রণাম করতেছে। আমার ছোটো মেয়ে বড় মেয়েকে তুলে, আর বড় মেয়েও কিন্তু ছোটো মেয়েকে দিয়ে পায়ে প্রণাম করলো হোলি দিয়ে। আর আমি আসা মাত্রই, বাড়ি ঢোকা মাত্রই আমার দুই মেয়ে আমার পায়ে হোলি দিয়ে, কপালে একটু দিয়ে দেখো প্রণাম করলো। আর এসে একটু ভাত খেলাম। তো ভাত খেতে খাওয়া দাওয়া করার পরে এই যে দেখো এদিকে হোলি খেলা শুরু করে দিয়েছি। আর আমার কোলে এই যে আমার ভাগ্নি, তো আমার বোনও চলে আসছে ও শ্বশুরবাড়ির থেকে। বোন জামাই আর ভাগ্নি আসছে। তো এই যে আমার বোন জামাই দেখো আমাকে একটু হোলি লাগিয়ে দিল। আমার ভাগ্নি চলে গেল মায়ের কোলে। তো দেখো মায়ের কোলে আছে, আর মার মুখে তো সেরকম হোলি নেই। তো মাকে একটু চেনা যাচ্ছে, আর সবার মুখে হোলি দেখতেছে। হোলি দেখে ও খুবই ভয় পাচ্ছে, আর কারো কোলে যেতে যাচ্ছে না, সবাইকে দেখেই ভয় পাচ্ছে আর কি। আমার ছোটো মেয়ে একটু এই যে চেয়ারে কোলে নিয়ে বসে আছে আমার ভাগ্নিকে। তারপর চলে আসলাম এই যে রাস্তায়। তো বাইরে এখানে চলে আসলাম, রাস্তায় আছি। তো এখানে সবাই মিলে হোলি খেলবো। আর এই যে আমার বোন এখানে পাশেই ডিজে বাজতেছে, তো তাই ডান্স করতেছে। আর ভাগ্নি তো আমার কোলে আসতেই চাচ্ছে না, এই যে খোলা রাস্তা পেয়েছে, রাস্তায় ও হাঁটাহাঁটি করবে আর কি। আর এই যে পাশে বাজতেছে এখন ডিজে, তো ডিজের এখানে যাবো একটু। তো চলে আসলাম ডিজের ওখানে। আর এখানে এসে দেখো কতজন ডান্স করতেছে, তো ওদের সাথে আমিও একটু ডান্স করব আর কি।
এখানে মা, আমি, বাবা আর আমার বোন, আমার 2 মেয়ে, ভাগ্নি, তো সবাই মিলে এখানে মানে ডান্স করতেছি। আর আমার বর, ওর নাকি খুবই ঘুম পাচ্ছে, তো মানে বাড়িতে ঘুমাচ্ছে আর কি। আর আমরা এখানে মানে আর একটু ডান্স করে তো আর হোলি খেলবো না। এদিকে মানে 4টা-5টা বেজে গেছে, তো তাড়াতাড়ি করে আবার বাড়ি যেতে হবে। তো বোন আসছে, বোনও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব। চলে আসলাম বাড়ি। এই যে আমার বাবা বাড়িতে বসে আছে, আর আসছে হচ্ছে আমার বোনের জেঠু শ্বশুর আর বোনের ভাসুর আসছে, তো এখন বাড়ি যাচ্ছে। এখন বাজে রাত্রি 7:30, তো রান্না বসিয়ে দিয়েছি এদিকে। আমার মা এখনো চান করেনি, তো ভাবলাম যে আমি রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই। সবার খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি করে ভাবলাম যে রান্নাটা করে নিই। আর মাংস রান্না করতেছি, ওদিকে ভাত বসিয়েছি, আর এখন মানে এখানে মশলা বেটে নিচ্ছে। আর রান্না প্রায় হয়ে গেছে, এদিকে ভাতটা হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নেব। আর মাংসটা একটু রান্না করলে মানে হয়ে যাবে আর কি। রান্না হয়ে গেছে, আর মা এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আমার বর, বাবা, ভাই, আমার বোন জামাই, তো সবাই মিলে এখানে খাচ্ছে। আমি, আমার 2 মেয়ে, আমার বোন, আমার মা, এদিকে আমরা মানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো খুবই খিদে পেয়েছে, তাই মানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার ভাগ্নিও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো আমার বোন এই যে রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য। বোনের বাড়ি তো বেশি দূরে না, তো 5-6 মিনিটের মতো সময় লাগবে যেতে আর কি। তো ভাগ্নিও তো এদিকে ঘুমিয়ে পড়েছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। তো তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করলাম আরেকটি নতুন ব্লগ। কালকে রাত্রে খাওয়া দাওয়া করার পর বোন আর বোন জামাই তো বাড়ি চলে গেছে, আর আমি মানে যাইনি। তো আমি যাইনি এই কারণেই, মানে আমরা এই কারণেই যাইনি, আমার মেয়ে দুটো মানে আর কি বাড়ি যাবে না। তাই মাও বললো যে আর আজকে যেতে লাগবে না, তো কালকেই যেও, তাই থেকে গেলাম। সকাল সকাল এদিকে মুখ ধুয়ে চলে আসলাম একটু বাইরে, মানে বাইরের একটু জায়গায়, মানে বাইরে ঘরের পিছনে এই জায়গাটাতে মানে কয়েকটা গাছ লাগিয়েছে। এখানে ফুল গাছ আছে, লঙ্কা গাছ আছে, আর এই যে দেখো এই অ্যালোভেরা গাছটাও কিন্তু আমার মা লাগিয়েছে। আর আমার মেয়ে চলে এসেছে সকাল সকাল অ্যালোভেরা কাটতে। ও কয়েকদিন ধরে বলতেছে, মানে আমার ছোটো মেয়ে কয়েকদিন ধরে বলতেছে যে ও অ্যালোভেরা লাগাবে মুখে, তো তাই মানে কাটতে আসছে। তো এদিকে দেখো 2টার মতো কেটে নিয়েছে। তো ওকে বলতেছে যে আমি কেটে দিই, তো বলতেছে আমি কাটবো। তো দেখো এই যে নিজেই 2টা কেটে নিল, তো মুখে লাগাবে। আর আমি এদিকে লাউ ডগা কাটা শুরু করে দিয়েছি। তো কয়েকটা মানে লাউ ডগা নিয়ে চলে যাব বাড়ি। বাড়ি গিয়ে মানে রান্না করে খাবো আর কি, মানে বাড়িতে নিয়ে যাব। আর মা ওইদিকে রান্না করতেছে, তো এদিকে আমি চলে আসলাম লাউ ডগা কাটতে। তো লাউ ডগা কেটে নিয়ে যে এখন চলে যাচ্ছে বাড়ি। মা এদিকে লাল চা করেছে, আর চিড়া নিয়ে আসছিলো দোকান থেকে, বাবা মানে আগেই নিয়ে আসছিলো, তো চিড়া ছিল। তো আমি কয়েকটা মানে এখানে ছোট্ট একটা থালার মধ্যে চিড়া নিয়ে এখানে লাল চা খাচ্ছি বসে বসে। চাটা খেয়ে একটু মানে এখানে বসে বসে লঙ্কার যে কটাগুলো আছে তো সেগুলো সারাচ্ছি। আর হোলির দিনের এই ব্লগটিতে মানে আমি মানে ভয়েস দিতে পারিনি, কারণ আমি বাপের বাড়িতে ছিলাম, আর এদিকে মানে বাপের বাড়ি এখানে কীর্তন হচ্ছে, মানে কিচ্ছু শোনা যাচ্ছে না, তাই আর ভয়েস দিইনি। তাই আগের দিনের ব্লগটা মানে হোলির দিনের ব্লগটা আর তারপরের দিনের ব্লগটা একসাথে আপলোড করলাম। লঙ্কার গোটাগুলো ছাড়া হয়ে গেছে, তো সবগুলো মানে লঙ্কাগুলো রান্নাঘরে রেখে দিয়ে এসে এদিকে চলে আসলাম ঘরে। ঘরে এসে মানে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো বিছানাটা মানে পরিষ্কার করে নিয়ে ঘরটা একটু ঝাড় দেবো। বিছানাটা গোছা হয়ে গেছে, তো ঘরটা ওইদিকে ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। রান্না হয়ে গেছে, আর ডাল রান্না করেছে, আলু ভাজা করেছে। তো আমার বরকে খেতে দিয়েছে, মানে মা বাবাও খেয়েছে, তো বর খাচ্ছে এখন, আর আমিও খাবো ভাত এখন। আর এখন বাজে বিকেল 4টা। তো চলে আসলাম বাইরে। বাইরে বলতে মানে আমার বাপের বাড়ির যে ঢোকার মেন দরজাটা আছে, তো সেখানেই এই জায়গাটাতে মানে টাইম কল দেওয়া হয়েছে। তো টাইম কল থেকে জল এইভাবেই নিয়ে মানে খাওয়ার জল নিচ্ছে আর কি। তো এইভাবেই নিয়ে যাচ্ছে, অনেকগুলো জল নিয়ে গেলাম বাড়িতে। তো এখানে মানে এই যে বালতিটা এভাবেই মানে ভরে নেব তাড়াতাড়ি করে। তো চলে এসেছি রান্নাঘরে, তো মা আর আমি মিলে রান্না করতেছি। তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার বাড়ি যেতে হবে। আর এদিকে রাত্রে 9:30 বেজে গেছে, আর আমরাও বাড়ি চলে এসেছি।
আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে তোমরা সবার পাশে থেকো। তো সবাইকে টাটা।